ভাজিনহারা বিশ্বকাপের বাইরে, জিতে বিশ্বকাপে শেষ হলো আর্জেন্টিনা। কিন্তু সবসময় জয়টাই শেষ কথা নয়। শেষ পর্যন্ত মেসিদের কাছে 2-3 গোলে হেরেছে ভাজিনহারা। দুবার পিছিয়ে পড়ে কামব্যাক করেছে 5.5 লক্ষের দেশ মায়ামিতে। ঘরের মাঠে প্রথমে আর্জেন্টিনাকে এগিয়ে দিয়েছিলেন লিওনেল মেসি, কিন্তু 60 মিনিটে সমতা ফেরান কেপ ভার্দের ডুয়ার্তে। অতিরিক্ত সময়ের শুরুতে লিসান্দ্রো মার্টিনেজের গোলে ফের এগিয়ে যায় আর্জেন্টিনা। 103 মিনিটে ফের সমতা ফেরান কাব্রাল। অবশেষে 111 মিনিটে ডিনের আত্মঘাতী গোলে বিদায় নিল কেপ ভার্দে। এদিন প্রত্যাশা মতোই প্রথম একাদশে লাউতারো মার্টিনেজ, থিয়াগো আলমাডাকে রেখেছিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। 4-2-2 ফরমেশনে লাউতারো ও মেসি স্ট্রাইকার। কেপ ভার্দের মতো দল 7 জনকে রক্ষণে নামিয়ে এনে পার্ক দ্য বাস করবে, সেটাই স্বাভাবিক। এদিকে আর্জেন্টিনার উইং প্লে পুরোপুরি বন্ধ। আলমাডা চূড়ান্ত ফ্লপ, ঠিকঠাক পাসও দিতে পারছেন না। আরেক উইংয়ে রড্রিগো ডি পল। লাউতারোর সঙ্গে এমনিতেই মেসির লিঙ্ক আপ হয় না, জোর করে সেটা করতে গিয়ে উইং বন্ধ। বক্সের পায়ের জঙ্গলের সামনে বল ঘোরাফেরা করল। কেপ ভার্দেকে সেভাবে বিব্রত করতে পারেনি, বরং একটা দল আত্মবিশ্বাসে তুঙ্গে থাকলে কি করতে পারে সেটাই দেখালো তারা। নিজেদের বক্সের মধ্যে লাউতারোকে ড্রিবল করলেন গোলকিপার ভাজিনহা। গ্যালারিতে তার নামের জার্সি, তার নামের স্লোগান। একটা দেশকে জাগিয়ে দিয়েছেন ভাজিনহা। হোক না সামনে সর্বকালের সেরা ফুটবলার। তবে বিপক্ষের ফুটবলারটার নামও তো লিওনেল আন্দ্রেস মেসি। এর আগে বহু গোলকিপার তাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, পারেননি। সম্ভবও না। ম্যাচের 8 ঘন্টার মধ্যে তার প্রমাণ পেলেন ভাজিনহা। আর্জেন্টিনীয় ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজের ক্রস এসে পড়ল কেপ ভার্দের বক্সে। মাপা ক্রস, তার থেকেও সুন্দর মেসির রিসিভ। বাঁ পায়ের আলতো ছোঁয়ায় পরম যত্নে বল নামিয়ে জালে জড়িয়ে দিলেন। কিছুই করার ছিল না ভাজিনহার। চলতি বিশ্বকাপে 7টা গোল হয়ে গেল মেসির। মোট গোল দাঁড়ালো 20। প্রথমার্ধে সেভাবে গোলের সুযোগ তৈরি করতে না পারলেও আর্জেন্টিনার দাপটই বেশি ছিল। দ্বিতীয়ার্ধের শুরুতেই আচমকাই যেন অন্য রূপে দেখা গেল কেপ ভার্দেকে। এবার লড়াই হবে চোখে চোখ রেখে। বলের দখল রেখে আর্জেন্টিনার বক্সে মুহুর্মুহু আক্রমণ। অনেকক্ষণ চাপ নেওয়ার পর ভাঙল নীল সাদা জার্সিধারীদের রক্ষণ। 59 মিনিটের মাথায় ডেরোয় ডুয়ার্তে বল পেলেন বক্সের ভিতরে। লিসান্দ্রোর পায়ের তলা দিয়ে জোরালো শট। গোলকিপার এমি মার্টিনেজকে টপকে জালে বল জড়িয়ে গেল। এত বড় মঞ্চে বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে এরকম ফিনিশ স্বপ্নের মতো। কিন্তু কেপ ভার্দের কাছে কোনো কিছুই আর স্বপ্ন নয়, বাস্তব। তারপর দেখা গেল কেন ভাজিনহাকে নিয়ে এত মাতামাতি হচ্ছে। 40 বছর বয়সী গোলকিপার এবার বিশ্বকাপে অবিশ্বাস্য পারফর্ম করেছেন। মেসির বিরুদ্ধেও কি সেই ভোজবাজ চলবে? প্রথমার্ধে তো একবার পরাস্ত হয়েছেন, কিন্তু দ্বিতীয়ার্ধে দেখা গেল চেনা ভাজিনহাকে। মেসির একটা ফ্রিকিক শূন্যে উড়ে বাঁচালেন। অবশেষে এলো সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত। সম্মুখ সমরে মেসি বনাম ভাজিনহা, কিন্তু আর্জেন্টিনীয় কিংবদন্তি বল মারলেন ভাজিনহার গায়ে। দ্বিতীয়ার্ধের শেষ দিকে তেড়ে ফুরে উঠেছিল গতবারের বিশ্বজয়ীরা। পরে নামানো হয় জুলিয়ান আলভারেজ, নিকো গঞ্জালেজকে। কখনো রবার্তো লোপেজের ক্লিয়ারেন্স, কখনো ভাজিনহার সেভ। একটি হ্যান্ডবলের আবেদনও নাকচ হয়। সব মিলিয়ে পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্রকে টলানো যায়নি। নির্ধারিত সময়ে খেলা শেষ হয় 1-1 গোলে। অতিরিক্ত সময়ের শুরুতেই আর্জেন্টিনাকে এগিয়ে দেন লিসান্দ্রো। প্রথম অ্যাসিস্ট, তারপর গোল। কর্নার থেকে ভেসে বল নামিয়ে জোরালো শটে গোল করেন তিনি। গতিতে পরাস্ত হন ভাজিনহা। এরপর সিডনি লোপেজ ক্রাবল বুঝিয়ে দিলেন, চিরকাল ফুটবল প্রেমীদের তা মনে থাকবে। ডান দিকের বক্সের মাথা থেকে যে কার্লারটা তিনি মারলেন তা এমি কেন, নায়ার ক্যাসিয়াস, বুফেরাও বাঁচাতে পারতেন না। গোল করে সোজা গ্যালারিতে উঠে পড়লেন কাব্রাল। খুঁজলেন প্রিয় মানুষকে। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে ম্যাচ শেষ হয় 2-2 গোলে। অবশেষে 110 মিনিটের ডিনের আত্মঘাতী গোল। মেসির কর্নার থেকে ক্রিশ্চিয়ান রোমেরা হেড দিতে উঠেছিলেন, কিন্তু তার ডিনের গায়ে লেগে গোল হয়ে যায়। হয়তো এটাই ভবিতব্য ছিল। এত লড়াইয়ের শেষে আত্মঘাতী 2-3 গোলে হেরে বিদায় কেপ ভার্দের। তাও শেষ দিকে এমি মার্টিনেজ অবিশ্বাস্য কিছু সেভ না করলে হয়তো হেরে আমেরিকা ছাড়তে হতো আর্জেন্টিনাকেই। হাই নিউজ নেটওয়ার্ক।